আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যারা গুম খুন করেছে তাদের বিচার করতে হবে বলেছেন ডক্টর শফিকুর রহমান। এরপর জানিয়ে দিব সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না বলেছেন মির্জা ফখরুল। এদিকে কোনো অবস্থাতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয় বলেছেন সাইফুল হক। আরও জানিয়ে দিব আন্দোলন সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন, অভিযোগ উমামা ফাতেমার। সর্বশেষ জানিয়ে দিব মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যারা গুম খুন করেছে তাদের বিচার হতে হবে বলেছেন ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না, তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুরঘাটে জেলা জামাতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, বিগত 17 বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সারা দেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাটবাজার, বাসস্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাঁপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাঁদাবাজি, মামলা বাণিজ্য করছে না, কারণ তারা জানে এগুলো হারাম। জামাতের আমির জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণ করে বলেন, যাদের জীবনদানে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে হবে। কোনো নিরীহ মানুষ অযথা মামলা বা হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দেশের একটি জায়গা ঠিক হলে সব ঠিক হবে। সেটি হচ্ছে নেতৃত্বে যারা থাকবেন তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। নিজের পরিবর্তনের চেয়ে জাতির পরিবর্তনের প্রচেষ্টা চালাবেন। রাজনীতিবিদদের দলের চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত ও বিরক্ত। জনগণ এমন অবস্থা দেখতে চায় না। সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই, তবে সরকারে কিছু থাকবেন আর কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার 13 নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন আতঙ্ক নেই। 18 কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। অনেক বাবা মার বুক খালি করেও তার কোনো অনুশোচনা হয়নি। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ খানের গুমের শিকার মুন্নার বাবা মার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রামরাজত্ব কায়েম করেছিল। মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান সহ আরও অনেকে। কোনো অবস্থাতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, কোনো অবস্থায় এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়। শনিবার 1 ফেব্রুয়ারি গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, কুমিল্লায় অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহত যুবদল নেতার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকরা। তিনি বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশবাসী কোনোভাবেই বরদাস্ত করবে না। এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কেবল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতিকেই মনে করিয়ে দেয়। তিনি বলেন, দেশবাসী আর কোনো গুমখুন, নির্যাতন, নিপীড়ন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে চায় না। বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে দায়ীদের চিহ্নিত এবং যথাযথ তদন্তের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আন্দোলন সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন, অভিযোগ উমামা ফাতেমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন। শনিবার 1 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারী হিস্যা শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। উমামা ফাতেমা বলেন, আগস্ট সেপ্টেম্বর মাসেই এ বিষয়ে আমাদের ভয়েস রেইজ করা দরকার ছিল, কিন্তু নারীরা অবদমিত হচ্ছেন, এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ মুখপাত্র বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্নভাবে নারীদের অবমাননা করা হয়, বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়েছে। এ নিয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম, কিন্তু সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, মেয়েরা নিজের যোগ্যতায় ভালো করলেও অনেকেই বলে থাকেন, মেয়ে তো কোটার মাধ্যমে এখানে এসেছে। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা। দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনায় গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতি বয়ানের পর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ তীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। সরেজমিনে দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরের ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। এর আগে শুক্রবার 31 জানুয়ারি বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতি বছরের মতো এবারও 2 পর্বে ইজতেমা হচ্ছে, তবে প্রথম পর্বে থাকছে 2 ধাপ। প্রথম ধাপ 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি।